শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম। আমরা ক্লাস শুরু করছি। আমাদের আজকে টপিক ঠিকানা আমরা এমসিকিউ প্র্যাকটিস করব। এমসিকিউ এর শুরুতে আমাদের একটা বুলিয়ানের ম্যাথগুলো আমরা প্র্যাকটিস করে নিই। গত লেকচারে যেটা করেছিলাম সেই ম্যাথগুলো আজকে আমরা আবার রিপিট করে একটু দেখো। মনে করো একটা ম্যাথ দেওয়া আছে এমন x প্লাস y প্লাস yz ইনটু, এটা আমি মনে হয় কতদিন পড়াইছিলাম কিনা, x প্লাস z সমান হোয়াট। এখানে মনে করো অপশন কতে দেওয়া আছে x প্লাস y ডট z, কতে দেওয়া আছে মনে করো x প্লাস z, কতে দেওয়া আছে x প্লাস y, কতে দেওয়া আছে y প্লাস z। আচ্ছা ঠিক আছে, জয়েন করছো, হ্যাঁ এলমা জয়েন করছো, অনেক জয়েন করছো, রায়ান জয়েন করছো। আচ্ছা জয়েন করে নাই। এখানে দেখো যেটা দেওয়া আছে, আমরা এটাকে সমাধান করে ফেলি। আমাদের ম্যাথটা দেওয়া আছে x প্লাস y ডট z ইনটু x প্লাস z সেক্ষেত্রে আমাদের ফলাফল কত হবে দেখো। এখান থেকে যদি y কমন নাও, y কমন নিলে হবে তোমার, এটাকে লিখি, লেখার পরে y কমন নেই, y কমন নিলে হবে 1 প্লাস z ইনটু x প্লাস z। মনে রাখবা আমাদের বুলিয়ান অ্যালজেব্রায় কোনো সেকেন্ড ব্র্যাকেট হয় না, বুলিয়ান অ্যালজেব্রায় সবসময় ফার্স্ট ব্র্যাকেট দিতে হয়। সো x প্লাস y ইনটু y প্লাস z সমান 1। মনে রাখবা 1 প্লাস এনিথিং ইজ ইকুয়ালস টু 1, তাহলে y প্লাস z ইকুয়ালস টু 1, সেই হিসাবে আমরা লিখতে পারি y ইনটু 1 ইকুয়ালস টু x প্লাস y ইনটু x প্লাস z। সো এটা একটা ফর্মুলা, এটা হচ্ছে তোমার ডিস্ট্রিবিউশন ল অনুযায়ী লেখা যায় x প্লাস y ইনটু z। কারণ হচ্ছে আমরা জানি যে a প্লাস b ডট c, a প্লাস b ডট c ইজ ইকুয়ালস টু a প্লাস b ইনটু a প্লাস c। সেই হিসাবে আমরা বলতে পারি যে x প্লাস y ডট z ইজ ইকুয়ালস টু x প্লাস y ডট x প্লাস z। এটা হচ্ছে আমাদের আনসার, ঠিক আছে? তাহলে আমাদের ফলাফল হচ্ছে উত্তর x প্লাস y টু z। সরাসরি আমরা যখন ডিস্ট্রিবিউশন ল প্রয়োগ করতে পারবো, সেখানে আমাদের ম্যাথটা বেশি ভাঙায় বড় করার কোনো প্রয়োজন নাই। আমরা সরাসরি ম্যাথটাকে ডিস্ট্রিবিউশন ল দিয়ে অ্যাপ্লাই করে সংক্ষেপে এটা আমরা লিখে দিতে পারি। a প্লাস b ডট c এর যে ফর্মুলাটা আছে, ঠিক সেই ফর্মুলাটা অ্যাপ্লাই করে আমরা সলভ করে দিতে পারি। পরীক্ষাতে এই ধরনের এমসিকিউ আসতে পারে। এরপরে হচ্ছে আমাদের নেক্সট এমসিকিউ চলে যাচ্ছে আমি। Oh. Okay.
আচ্ছা, এরপরে আসি। দেখো আমাদের বুলিয়ান অ্যালজেব্রা টপিকগুলো মোটামুটি শেষ করতে পারছি আমরা এখন শুরু করবো আমাদের তোমার হচ্ছে ডি মর্গান থিওরেম থেকে শেষ করে আমাদের শুরু করতে হবে এখন লজিক সার্কিট অর লজিক গেট। এখানেও লজিক গেট বা লজিক সার্কিট। প্রথমে আসি লজিক গেট কাকে বলে। লজিক গেট কি জিনিস, তাই না? লিখো বুলিয়ান অ্যালজেব্রা এর ব্যবহারিক প্রয়োগের জন্য যে সকল তড়িৎ বর্তনী ব্যবহার করা হয় তাকে লজিক গেট বলে। তাহলে লজিক গেট মূলত হচ্ছে তড়িৎ বর্তনী বা ইলেকট্রনিক সার্কিট। আমরা যে বুলিয়ান অ্যালজেব্রা পড়েছিলাম, সেই বুলিয়ান অ্যালজেব্রাকে যখন আমরা কোনো একটা বর্তনীতে আমরা প্রয়োগ করব, তখন সেই বর্তনীটাকে বলা হচ্ছে তোমার লজিক গেট। সেখানে লজিক গেট হচ্ছে মূলত একটা ইলেকট্রনিক সার্কিট, যার মাধ্যমে আমরা বুলিয়ানের সকল অপারেশনগুলো সম্পাদন করে থাকি। সো বুলিয়ানের আমাদের যে অপারেশনগুলো ছিল, সেখানে আমরা জানি বুলিয়ানের নিয়মের ভিতরে ছিল বুলিয়ান যোগের নিয়ম, বুলিয়ান নিয়ম আর বুলিয়ান পরিপূরক নিয়ম। তো বুলিয়ানের এই নিয়মগুলো সাধারণত আমরা লজিক গেটের মাধ্যমে অ্যাপ্লাই করে থাকি। সো আমরা যদি বলি যে প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন, মানে প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন কার, দ্য প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন অফ বুলিয়ান অ্যালজেব্রা, the practical implementation of Boolean algebra, and the circuit that is required for this practical implementation is called a logic gate. এখন দেখতে হবে যে লজিক গেটের ইনপুট কয়টা, আউটপুট কয়টা। তো মনে রাখবা লজিক গেটের এক বা একাধিক ইনপুট থাকে। লজিক গেট সমূহের এক বা একাধিক ইনপুট থাকে, এবং কেবলমাত্র একটি আউটপুট থাকে, তার মানে এই ইনপুট লাইন থাকবে বেশি, আউটপুট লাইন থাকবে সবসময় একটা, লজিক গেট সমূহ। এরপরে আসো লজিক গেট প্রধানত কত প্রকার। লজিক গেট প্রধানত দুই প্রকার। নাম্বার 1 মৌলিক লজিক গেট, নাম্বার 2 যৌগিক লজিক গেট। এখন আসি মৌলিক গেট কত প্রকার। মৌলিক গেট বা মৌলিক গেট কি? মৌলিক গেট বুলিয়ান অ্যালজেব্রার এর তিনটি মৌলিক নিয়ম and বুলিয়ান অ্যালজেব্রার তিনটি মৌলিক নিয়ম গুণ, যোগ, পরিপূরকের কাজ করার জন্য
করার জন্য যে সমস্ত ইলেকট্রনিক্স সার্কিট ব্যবহার করা হয় তাকে বেসিক লজিক গেট ব্র্যাকেট লিখো মৌলিক গেট বলে। মৌলিক লজিক গেট বলে। বুলিয়ানের মৌলিক নিয়ম যেগুলো আছে সেগুলো করার জন্য আমরা যে সার্কিট ব্যবহার করি তা সেই বর্তনীটাকে বা সেই সার্কিটকে বলা হবে বেসিক গেট বা মৌলিক গেট। এখন বেসিক গেট কয় প্রকার মনে রাখবা? বেসিক গেট হচ্ছে তোমার তিন প্রকার। বেসিক গেট হচ্ছে তিন প্রকার। এক নম্বর হচ্ছে অ্যান্ড গেট, এটা পড়ানো হয়েছে এর আগে, আবার রিপিট হচ্ছে। দুই নম্বর হচ্ছে অর গেট, আর তিন নম্বরটা হচ্ছে নট গেট। তিন নম্বর হলো নট গেট। অ্যান্ড এর কাজ হচ্ছে গুণের কাজ করা, যৌক্তিক গুণের কাজ করবে। অর হলো যৌক্তিক যোগের কাজ করবে। নট হচ্ছে পরিপূরকের কাজ করবে। নট কিসের কাজ করবে? পরিপূরকের কাজ করবে। পরিপূরক মানে হচ্ছে কমপ্লিমেন্ট করা। নট গেটের একটা নাম আছে, সেটা হলো ইনভার্টার গেট। ইনভার্টার গেট, কারণ নট গেটের কাজ হলো সিগন্যালটাকে সেই ইনভার্ট করে। এখন আসি যৌগিক গেট। যৌগিক গেট মৌলিক গেটের সহায়তায়, মৌলিক গেটের সাহায্যে যে লজিক সার্কিট তৈরি হয় বা যে লজিক গেট তৈরি হয় তাকে যৌগিক গেট বলে। তাকে যৌগিক লজিক গেট বা যৌগিক গেট বলে। যৌগিক গেট চার প্রকার। যৌগিক গেট চার প্রকার। এক নম্বর লিখে নেওয়া হচ্ছে ন্যান্ড। এক নম্বর লিখো ন্যান্ড গেট। দুই নম্বর লিখো হচ্ছে নর গেট। তিন নম্বর লিখো হচ্ছে এক্স অর গেট। চার নম্বর লিখলো এক্স নর গেট। এর ভিতরে প্রথম দুইটা ন্যান্ড এবং নর, ন্যান্ড এবং নর এই দুটোকে বলা হবে সার্বজনীন গেট। আর এক্স অর এক্স নর এই দুটোকে বলা হবে বিশেষ গেট বা স্পেশাল গেট। তবে কি বলা হবে? বিশেষ বা স্পেশাল গেট। এটাকে ইংলিশে বলা হচ্ছে ইউনিভার্সাল গেট, আর এটাকে বলা হবে স্পেশাল গেট। এরপরে লিখো, আমরা যে গেটগুলো লিখলাম এই গেটের আমরা করব ট্রুথ টেবল। এরপর লিখো সত্যক সারণী বা ট্রুথ টেবল কি? ট্রুথ টেবল যে টেবিলের মাধ্যমে কোন লজিক ফাংশনকে পাবলিক লজিক সমীকরণকে বাস্তবায়ন করা হয়, বা যে টেবিলের মাধ্যমে কোন লজিক সমীকরণের মান যাচাই করা হয়, তাকে ট্রুথ টেবল বলে।
তাকে ট্রুথ টেবল বলে। এরপরে আমরা দেখব যে ট্রুথ টেবলের ক্ষেত্রে ইনপুট কলাম এবং আউটপুট কলাম থাকবে। এরপর লিখে নাও AND গেট এর লজিক সিম্বল ও ট্রুথ টেবল সো AND এর লজিক সিম্বলটা হবে কিছুর মতো ডি এর মতো। এই যদি ইনপুট এ আর বি হয়, ইনপুট যদি এ আর বি হয়, আউটপুট হবে এ এন্ড বি। এটাকে অনেকেই বলে এ ডট বি, কিন্তু আমরা ডট বলবো না, আমরা এটাকে নামকরণ করবো এমন ভাবে এ এন্ড বি। ফর 2 input AND gate or 3 input AND gate, the value is the 3 input value. One input is P, another Q, another R. So output of the AND gate is X equals to P dot Q dot R. So AND gate output is the multiplication of the input. এখন যদি তুমি বলো স্যার এই সত্য সারণী আমি নির্ণয় করব, তো সত্য সারণী আমি 2 ইনপুটের জন্য করে দিচ্ছি, তোমরা 3 ইনপুটের জন্য খুব সহজেই করতে পারবে। মনে রাখবা ট্রুথ টেবলে কি থাকবে, ট্রুথ টেবলে তোমার দুটো কলাম থাকবে, একটা কলাম হচ্ছে ইনপুটের জন্য আর একটা কলাম হচ্ছে আউটপুটের জন্য। আমি 2 ইনপুটের জন্য করে দিচ্ছি। ইনপুটের কলামে হচ্ছে ইনপুট লাইন আছে এ আর বি, আউটপুট কলামে আছে আউটপুট লাইন x is equals to a and b অথবা a dot b. So row number 1, row number 2, row number 3 and row number 4. Now fill up the row of the table. So first column 00 11, second column 01 01. তাহলে a এবং b এর মান যদি মাল্টিপ্লাই করো সেক্ষেত্রে আমাদের x এর কলামে হবে 0 0 0 1. So in which gate if any of the input is 0 then output is 0. The answer must be AND gate. Or in which gate if all of the inputs are 1 then output is 1, then it must be AND gate. কারণ আমরা জানি যে AND gate দেখুন একটা ইনপুটে 0 হওয়া মানে আউটপুট 0 করে দেওয়া, কারণ AND সার্কিটের কাজ হচ্ছে ইনপুটটাকে মাল্টিপ্লাই করা, ইনপুটটাকে গুণ করে ফেলা। তো আমরা জানি যে এই ইনপুটের লাইনের মধ্যে যেমন পি কিউ আর এই তিনটার মধ্যে যে কোনো একটা যদি 0 হয় সেক্ষেত্রে x এর মান 0 চলে আসবে। পি 0 হলেও x এর মান 0, কারণ এখানে 0 ডট করা আছে, 0 ইনটু বা মাল্টিপ্লাই করা আছে। For 2 input AND circuit. Now draw the truth table for 3 input AND gate. 3 input AND gate. So for 3 input AND gate, now design the logic symbol. This is AND symbol. Input line A, input line B, input line C. So output X is equals to A and B and C. Now the truth table. So truth table must include 2 columns. One column is for input and another column is for output. So input column ta dekhe nao A, B, C, A, B and C. So output X is equals to A dot B dot C. এখন আমরা এটাকে 8টা রোজে নিব।
1 2 1 2 3 4 1 2 3 4 5 6 7 8. Now for the first column, A0 0 0 0 1 1 1 1. For second column, 0 0 1 1 0 0 1 1. For third column, 0 1 0 1 0 1 0 1. তাহলে এখানে এ বি সি কে মাল্টিপ্লাই করে ফেলি। এ বি সি কে মাল্টিপ্লাই করলে এটা হবে 0, এটা হবে 0, এটা 0, এটা 0, এটা 0, এটা 0, এটা 0, লাস্ট হলো 1। তাহলে এখানে আমরা যেটা পাইলাম যে যে কোনো একটা ইনপুটের মান 0 হলে আউটপুট শো করছে 0 এন্ড এর জন্য। আর শুধুমাত্র সবগুলো ইনপুট লাইন যখন হাই থাকবে তখন আমাদের আউটপুট লাইনের মানটা হাই থাকবে। হাই মানে হচ্ছে 1 সিগন্যাল, হাই মানে কি 1 সিগন্যাল। Now for OR gate, for OR gate, so for 2 input OR gate, 2 input or logic gate or logic symbol, কেমন হবে দেখো। আর ইনপুটে যদি a আর b দাও, আউটপুট x is equals to হবে a plus b, অথবা আমরা বলতে পারি a or b. Now for two variable, the truth table is, so what is input column and another is output column. So input column এ দেখো দেওয়া আছে a আর b, output column এ দেওয়া আছে x is equals to a or b or a plus b. তোমরা এখন আমাকে বলো যে x এর কলামের ভ্যালুগুলো কত হবে। আয়ন দেখতে পাচ্ছ? এলমা দেখতে পাচ্ছ? হ্যালো, জি স্যার। আচ্ছা, এর মান কত হবে বলো? 0 0 1 1, বি এর মান 0 1 0 1। তাহলে x এর কলামের মান কত হবে? আউটপুট x এর মান 0, ফার্স্ট কলামে 0, ফার্স্ট রোতে 0, তারপরে 1, 1, তারপরে 1, তারপরে 1, 1. So if any of the input is 1, then output is 1. যে কোনো একটা ইনপুট 1 হয় মানে আউটপুট 1 হবে। কোন গেটের? অর গেটের। অথবা যে কোনো ইনপুট 0 হলে সবগুলো ইনপুট 0 হলে আউটপুট 0 হবে, সেটা হলো অর গেট। তো এগুলো এখানে বেসিক বিষয়গুলো তোমরা পরে পড়েছিলে, তোমার জন্য হোমওয়ার্ক থাকবে, আমি লিখে দিচ্ছি। 3 ইনপুট অর গেট, 3 ইনপুট অর গেটের লজিক সিম্বল and truth table আচ্ছা, আমরা এখন নট টেস্ট করি। নট গেট ওয়ার্কস অ্যাজ ইনভার্টার। আমরা নট গেট কি বলি? ইনভার্টার সার্কিট বলতে না। সেটা কেমনে হলো ইনভার্টার দেখো। নট গেটের ইনপুটে কোনো সিগন্যাল আসলে প্রথমে আগে সিম্বলটা ড্রয়িং করি। সিম্বলটা হচ্ছে প্রথম ট্রায়াঙ্গেল হবে, তার সামনে একটা সার্কেল, অর্থাৎ একটা ত্রিভুজের সামনে বৃত্ত দিলে সেটা হয়ে যায় নট গেট। তো ইনপুটে যদি এ হয়, আউটপুট হবে x is equals to a কমপ্লিমেন্ট। সো এখানে সিগন্যালটাকে সে রিভার্স করে দিবে বা ইনভার্ট করবে।
যেমন মনে করো তুমি এখানে যদি 1 0 1 0 নিচে হলে 0 উপরে হলে 1 নিচে হলে 0 যদি 0 1 0 যদি ইনপুট দাও সেক্ষেত্রে তোমার আউটপুটে করে দেবে 1 0 1। এটাকে জাস্ট রিভার্স করবো, কারণ হচ্ছে ইনপুট আমাদের দেওয়া ছিল 0 1 0, এটাকে যখন আমি রিভার্স করলাম বা উল্টে ফেললাম তখন সেটা হলো 1 0 1। এটাকে বলা হবে এই সিগন্যালটাকে ইনভার্ট করা, সিগন্যালটাকে কি করা, ইনভার্ট করা। এখন যদি আমি বলি যে বেসিক গেটের মাধ্যমে, বেসিক গেট এর মাধ্যমে, বেসিক গেটের মাধ্যমে লজিক গেট থেকে লজিক ফাংশন সেখানে আমাদের বেসিক গেট থাকবে, যেটাগুলো যে মানে বেসিক গেটগুলোকে কম্বাইন্ড বা কানেকশন দিলে সেখান থেকে আমরা লজিক ফাংশন তৈরি করতে পারবো। সবগুলো থাকবে বেসিক গেট। দেখে নাও কেমনে হবে, আমি একটা কানেকশন দিয়ে দেখাচ্ছি। ধরো নাও তোমার এখানে কানেকশন লাইনে দেওয়া আছে এ আর বি, আর প্রথমে সংযোগ দেওয়া আছে একটা অ্যান্ড গেট, এরপর হচ্ছে বি থেকে সংযোগ দেওয়া আছে একটা নট গেট। আচ্ছা, এখন তুমি এই এ আর বি এর যে মানটা আছে, মানটা পেয়েছো, সেখান থেকে বিটা হচ্ছে কানেকশন দিচ্ছে নট গেটের সাথে। এখন প্রথম দুইটা গেটকে যদি তুমি কম্বাইন্ডলি নতুন একটা গেট দিয়ে অ্যাড করে দাও, মনে করো সেই গেটের নাম হচ্ছে অর গেট, তাহলে এই বর্তনীর এফ এর মান কত হবে বের করে ফেলো। এফ এর মানটা বের করে ফেলো।